وعن أبي هريرة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াসিল্লু বিহা ইলান নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব মুত্তাফাকুন আলাইহি। নবীজি ইরশাদ করেন, মানুষ চিন্তা ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে, কথার পরিণতি শেষ ফলাফল কি হতে পারে এটা না ভেবেই এমন কথা বলে ফেলে যার দ্বারা তার পদস্খলন ঘটে। এমন পদস্খলন সে পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব জাহান্নামে গিয়ে পতিত হয়। অর্থাৎ পূর্ব পশ্চিমের এই দুই দিগন্তের যে দূরত্ব, এর চাইতে বেশি দূরত্বে জাহান্নামের গর্তে গিয়ে সে পতিত হয়। মানে পরিণতি পরিণাম চিন্তা না করেই কোনো কথা বলে ফেলা, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এ বিষয়ে সহিহ বুখারীর আরেকটি হাদিস আছে, ঠিক এরকমই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা, কোন বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কোনো কথা বলে ফেলে, মা ইউলকি লাহা বালা, অর্থাৎ সে অন্যমনস্ক হয়, এমনিতেই এমন কথা বলেছে যেটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা, এর মাধ্যমে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তাআলা তার ওই বান্দার মর্যাদাকে জান্নাতে বৃদ্ধি করে দেয়। এর বিপরীতে ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি তাআলা লা ইউলকি লাহা বালা, সে অন্যমনস্ক হয়ে এমনিতেই এমন কথা বলে ফেলে যেই কথা এমন আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা, যেই কথার উপরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অপরিহার্য হয়ে যায়, এমন কথার মাধ্যমে ইয়াহবি বিহা ফি জাহান্নাম, সে জাহান্নামে গিয়ে পতিত হয়। এজন্য নিজে সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, মানে বুঝেই হোক না বুঝেই হোক, কথা বলার সময় খুব মেপে মেপে কথা বলা। এ প্রসঙ্গে সেম আরেকটা হাদিস, সবগুলো হাদিস বলার আসলে সুযোগ থাকে না, এ বিষয়ে অসংখ্য হাদিস এখানে আছে, আমি শুধু বাছাই করে করে হাদিসগুলো বলতেছি। হযরত আবু আব্দুর রহমান বিলাল ইবনে হারিস আল মুসানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, এটা মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং জামি তিরমিজির বর্ণনায় এসেছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা মা কানা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, আল্লাহ তাআলার কোন বান্দা, কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কোনো কথা বলেছে, এমন কথা বলেছে যাতে আল্লাহ তাআলা রাজি খুশি হন, কিন্তু মা কানা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, সে ধারণাও করে নাই তার এই সন্তুষ্টিমূলক কথাটা কোথায় গিয়ে পৌঁছবে, এমন সন্তুষ্টিমূলক কথার মাধ্যমে ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু ইলা ইয়াউমি ইয়ালকা, আল্লাহ তাআলা ওই বান্দাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার সাক্ষাতের দিন পর্যন্ত, অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলার সাথে যে মুলাকাত হবে ওই সময় পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দিয়ে দেন, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা রিদওয়ানার সন্তুষ্টি বরাদ্দ করে দেন। মানে ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান, অথচ সে ভাবেই নাই যে এই কথার মাধ্যমে তার এত শুভ পরিণতি আসবে। এর বিপরীত ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কোনো কথা বলে ফেলেছে, মা কানা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, সে কল্পনাও করে নাই যে তার এই কথা এর পরিণতি কি হতে পারে, কোথায় গিয়ে সে পৌঁছবে। এই কথার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলার কারণে ইয়াকতুবুল্লাহু লাহু বিহা সাখাতাহু ইলা ইয়াউমি ইয়ালকা, আল্লাহ তাআলার সাক্ষাৎ দিবস পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা আল্লাহর অসন্তুষ্টি লিখে দেন, বরাদ্দ করে দেন, মানে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে যায়।
এই তিনটা হাদিস যদি মিলাই, আরো অসংখ্য হাদিস আছে, এই সবগুলা মিলালে আমাদের জন্য শিক্ষাটা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমাদের জবান বড় দামি একটা অঙ্গ। এই অঙ্গের সঠিক ব্যবহারে আমার জান্নাত আল্লাহর সন্তুষ্টি নির্ভরশীল। আর এই অঙ্গের অপব্যবহারে আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হয়তো বরাদ্দ করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। এজন্য কথাগুলো মেপে মেপে বলা, জবানের হেফাজত করা। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন।